وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على একটু ঘোরা সামান্য ঘোরা বড্ড গরম ও বেশি ঘোরা দিতে আর টানবে ব্যাস ব্যাস এগুলো অ্যাকচুয়ালি পিছন থেকে দিলে সুবিধা হয় নাই পাখায় টানবে দেওয়া যাবে পিছন থেকে দেখো দেখি কটফট বাড়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचे मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون
وقال النبي صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء আমার আব্বা জানেরা, উপস্থিত আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, প্রতি বছরের না এবছরও চাঁচুয়া গ্রামে আমার বাপ মায়েদের সহযোগিতায়, যুবক ছেলেদের প্রচেষ্টায়, গ্রামবাসীদের সহযোগিতায় এই মাহফিল হয়ে আসছে। কি উপলক্ষ করে দোনো জাহানের সুলতান আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি উদ্দেশ্য করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে আসছে। দীর্ঘ বছর ধরে মাহফিল হয়ে আসছে। আল্লাহর মর্জি আজকেও সেই মাহফিল চলছে। আমার আগে ইমাম সাহেব ভাই তিনি কিছু কথা আলোচনা করছিলেন, সাহাবা হুজুরদের জীবন আদর্শ আলোচনা করছিলেন। আরো অনেক কথা আমার আগেও আসার আগেও আলোচনা করছেন। এখন দোয়া হবে, দোয়া চাওয়ার আগে কয়েকটি কথা। আল্লাহ পাক এই জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছে খুব সামান্য সময় দিয়ে। দেখতে দেখতে সব সময় কেটে যাচ্ছে। কত রাত পার হয়ে চলে গেল, কত দিন পার হয়ে চলে গেল। আমরা যে উদ্দেশ্যে এই দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে সে কাজ কতটুকু করতে পারলাম, এটা একটু আমাদের নিজেদের ঘরে একটু অঙ্ক করা দরকার। দুনিয়ায় বসে আমাদেরকে সেই অঙ্কটা একটু করে নেওয়া দরকার যে আমরা কতটুকু কাজ করতে পারলাম। কেননা কবর বড় একার জায়গা, কবর অন্ধকার ঘর, কবর পোকা মাকড়ের জায়গা, যেখানে কেউ আমাদের সাথে থাকবে না। যতই আপনজন হোক, যতই দরদি হোক, সে আব্বা হোক আর ছেলে হোক, মা হোক আর মেয়ে হোক, স্বামী হোক আর স্ত্রী হোক, যতক্ষণ জানটুকু আছে একে অপরের দরদ, নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সব কবরে ছেড়ে দিয়ে চলে আসবে, কেউ আমাদের সাথে থাকবে না। ওই একা থাকার ঘর। প্রতিদিন কবর ঘোষণা দিচ্ছে, তোমরা আমার কাছে আসার আগে তৈরি হয়ে আসো, তৈরি হয়ে আসো। কেননা আমি বড় অন্ধকার, আমি বড় একা, আমি বড় পোকামাকড়ের জায়গা। সামান্য অন্ধকার কারেন্টটা চলে গেলে বড় ঘরের মধ্যে রাত্রে ঘুমটা ভেঙে যে পুরো অন্ধকার দেখলেও জানটা ছটফট করে, যেন মনে হচ্ছে এই কি একটা হয়ে যাচ্ছে। তাহলে সেখানে ওই কবরের ভেতরে মাটি দিয়ে আর ওই বাঁশ পাতা সব চাপা দিয়ে মাটি দিয়ে চলে আসবে। ভেবে দেখেছেন বা ভেবে আমরা দেখছি যে ওখানে আমাদের কি হবে? আল্লাহ তো কোরআনে ওটাই বললেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রতিটা নফসের উচিত পরকালে ভাবা। আর কবর হলো প্রথম ঘাঁটি। এখানে যারা পাস করতে পারবে, বাকি ঘাঁটিতে আল্লাহ তাদের উপরে বড় রহমতের সাথে পার করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কবরেই কিন্তু জটিল বিষয়, মেন পয়েন্ট হলো আমার দয়ার নবীকে হাজির করানো হবে, আল্লাহ নবীকে দেখানো হবে। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস,
ইনি হলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনার সম্বন্ধে দুনিয়ায় তোমার কি রায় ছিল? দুনিয়ায় বিপদের সময় তো যে বন্ধু নাই তাকেও বন্ধু বলতে সাহস যায়, এখন বিপদে বাঁচতে হবে। তো যখন বিপদে পড়ে যাবে তখন তেমনি বলবে এই রাসূল আমার ঈমান হয়, ভালোবাসা হয়। তখন বললে হবে না, তুমি যতদিন দুনিয়ায় ছিলে এই রাসূল সম্বন্ধে তোমার ধারণা কি ছিল? ইনাকে মরা জানতে না জিন্দা জানতে? ইনাকে আমাদের মতো মানুষ জানতে না মানুষ ঠিকই কিন্তু আমাদের মতো নয়? কেমন? আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম তার জুড়া নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন জানতি না সম্বন্ধে দুনিয়ায়? 12 রবিউল আউয়ালে ইনি এসেছিলেন, এজন্য তামাম পৃথিবী আনন্দ করেছিল। তোমরা তখন তো আসোনি, রুহের জগতে ছিলে। তোমরাও দুনিয়া আসার পর 12 রবিউল আউয়াল যখন ঘুরে এসেছিল, তোমরা পেয়ে কি আনন্দ করেছিলে? হেই রাসূলুল্লাহ শিশুবেলার কথা কি শুনেছো? নবীর জীবনী কি ছোটবেলা শুনতে? তোমাদের নবী ছোটবেলায় কেমন ছিল কখনো কি আলোচনা করেছো না বসেছো মাহফিলে? এনাকে তোমরা কি নজরে দেখতে দুনিয়ায়? এর উত্তরটা দাও। আর এই প্রশ্নটা হলো সব থেকে কঠিন। মান রাব্বুকা? রাব্বি আল্লাহ। আল্লাহ পাক আর প্রশ্ন করতে হবে? হ্যাঁ কর। মা দিনুকা? দিন ইসলাম। আর প্রশ্ন করতে হবে? হ্যাঁ কর। এবারে সঠিক আর সব থেকে ভাইটাল প্রশ্ন আমার রসুলকে দেখিয়ে জিজ্ঞেস করেনি কে? ইনি মোহাম্মদ রসুল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি ছিল? আমার সমাজের অনেক বাপ আছে, আমি তাদেরকে অসম্মান করছি না, আল্লাহ হিদায়েত দান করুক। জ্ঞানের অভাবে হোক, খারাপ সোহবতে পড়ে হোক, আমার রসুলকে মরা ধারণা করে। বলুন নাউজুবিল্লাহ। আহা, যে রাসূলুল্লাহর গোলামি করলে শহীদ হওয়া যায়, যে রাসূল দেখান আলাইহি ওয়া করে দিল, ইশারা করলো, আবার গাছগুলো ছুটে, আবার গাছগুলো ছুটে এসেছে। দেখা জান্নাতের মধ্যে রেখেছে, হজকে আল্লাহ আমলের মধ্যে রেখেছে, কোরআন তেলাওয়াত আমলের মধ্যে রেখেছে, মসজিদ মাদ্রাসা বানানোকে আল্লাহ আমলের মধ্যে রেখেছে। কিন্তু আমার নবী পাকের প্রেম, ভালোবাসা, আদব, মর্যাদাকে আল্লাহ পাক ঈমানের মধ্যে রেখেছে। ঈমান আলাদা জিনিস, আমল আলাদা জিনিস। ইমানদার নামাজ পড়লে আমল হয়, ইমানদার রোজা রাখলে আমল হয়, ইমানদার হজ করলে আমল হয়। ইমান নেই নামাজ পড়লে আমল নয়, ইমান নেই রোজা রাখলেও আমল নয়, ইমান নেই মসজিদ মাদ্রাসা করলেও নেকি নাই, ইমান নেই দান খায়রাত করলেও কোনো নেকি নাই। কথা কিছু বুঝে আসছে? হ্যাঁ, ভালো কাজ, কিন্তু নেকি নাই, আমল হচ্ছে না। আমলের প্রথম শর্ত হলো আপনাকে ইমানদার হতে হবে। অর্থাৎ সারা দিন রাত যদি আপনি জেগে 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 পড়েন, যদি আপনি কোনো স্কুলে ভর্তি না হন, আপনি পরীক্ষার কিন্তু অ্যাডমিট পাবেন না। পাবেন? আপনাকে আগে স্কুলে ভর্তি হতে হবে, ভর্তি হন, আপনি অ্যাডমিট পাবেন। আপনি আগে ঈমান আনুন, তারপর আপনি নামাজ করুন, রোজা রাখুন, হজ করুন। এবার যত করবেন তত আপনার মাকামকে আল্লাহ বাড়াবে। কথা বুঝে আসছে? কেউ 5 ওয়াক্তের সাথে তাহাজ্জুদ পড়ে, কেউ 5 ওয়াক্তের সাথে সালাতুত তাসবিহ পড়ে, আওয়ামিল পড়ে, আরো অনেক কিছু পড়ে। কেউ 1 মাস রোজার সাথে বছরে আরো রোজা রাখে। এই যে মাসটা চলছে, কথা বুঝে কি মাস এটা? আরবিতে শাওয়াল মাস। এই মাসে
কেউ যদি 5টা রোজা রাখে সারা বছরের রোজা রাখার নাকি পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 মাস রোজার পরে অনেকে 5টা রোজাও রাখে, কত বুঝাস? অনেকে প্রতি শুক্রবার রোজা রাখে, আবার অনেকে শুধু 1 মাস রোজা রাখে। অথচ দুজনেই ইমানদার। যে 1 মাস রোজা রেখে তার মাখাম, আর যে ইমান এনে 1 মাস রেখেছে সারা আরো অনেক জুম্মায় রোজা রাখে, তার মাখামটা একটু বেশি হবে। এখনো শুধু কি বলে ওকে, মানে পদ বাড়ে, কিন্তু আসল হলো আপনাকে ডিউটি হওয়া। দেখবেন প্রশাসনের ডিপার্টমেন্টের মধ্যে 1টা স্টার, 2টো স্টার, 3টে স্টার সব থাকে না, যে যত পদে তার স্টার বাড়ে। কিন্তু আগে কোনটা? চাকরি পাওয়া তো নাকি? চাকরি যদি না পায় স্টার পাবে? একটাও পাবে? এবার চাকরি পেয়েছে সবাই প্রশাসন, এক কথায় সবাইকে প্রশাসন বলা হয়। এর মধ্যে কোয়ালিটি আছে, তো সবাই ইমান প্রথম আনো, ইমানের পরে এবারে কোয়ালিটি আছে। তা ইমানের শর্ত হলো মুহাম্মদ রাসূলকে চিনতে হবে, আদব করতে হবে, প্যার করতে, তার মাকামকে বুঝতে হবে। আল্লাহ নবী নূর নবীকে সাহাবা হুজুররা কিভাবে চিনেছিলেন? এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী যখন উযু করতেন, উযুর পানি আমরা সবাই জানি না পাক, তাই তো নাকি? আল্লাহ নবী যখন উযু করতেন, সাহাবা হুজুররা কাতার দিয়ে ঠেলাঠেলি করতেন, রেষারেষি করতেন। কেন? আমার নবী পাকের উযুর পানিটা নেবে, পাত্রের মধ্যে ভরে রেখে দেবে, তারা নিজেদের চেহারাতে লাগাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন এটা তোমার আমার উযুর পানি নয় গো, এটা দোনোজানের সুলতান আমার নবী পাকের উযুর পানি। আল্লাহ নবী নূর নবী দয়া নবী যখন থুতু মুবারককে ফেলতে চাইতে, সাহাবা হুজুররা কোনো পাত্র নিয়ে যে ধরতেন না, সিলিম চিপিক দানি নিয়ে যে ধরতেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এতে ফেলো। আমিও যখন চাইলাম এনে দিয়েছে, কিন্তু আমার নবী পাক যখন থুতু মুবারককে ফেলতে চাইতে, সাহাবা হুজুররা কাতার দিয়ে ঠেলাঠেলি করতে, রেষারেষি করতে। ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে দেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে দেন। যে সাহাবী নবী পাকের থুতু মুবারককে নিজের হাতে পেত, ওই সাহাবীটা নিজের চেহারা মুবারকে লাগাতো। অন্য সাহাবী ভাইরা বলতে লাগে, ওই সাহাবীর চেহারা থেকে কয়েক সপ্তাহ ধরে নূর চমকাতো, আর মুশকে আম্বারের থেকে বেশি খুশবু বেরোতো। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। থুতু আমাদের মুখেও আছে, আপনার মুখেও আছে, রাসূলুল্লাহর মুখেও আছে। এই থুতু থাকাটা হলো বাসারিয়াত, মানুষের থুতু থাকবে, কিন্তু আমাদের থুতু দুর্গন্ধ এবং পয়জন। কি গো, ভাইরাস আছে না? না, মাস্ক পরিয়ে ঘোরাচ্ছিল, দেখলেন না কেন? আর যখন কথা বলছিল সব দূরে দূরে ছিল না? ছিল না। এই দেখেন, আমি এখন এলে ঘুরছি, এই দেখেন, জালি লাগিয়ে দিয়েছি। এ তো গরুর মুখে লাগায় না? লাগায় না? আপনারা লিজান না, মাঠে নিয়ে যাওয়ার সময় গরুর মুখে লাগিয়ে দেয় জালি। কেন? পরের মাল না খেয়ে ফেলে। খোদার মার দেখুন, আমরাও পরের মাল এত খেয়েছি, আল্লাহ আমাদের ঘরে এমন বিমার দিয়েছে জালি লাগাতে হচ্ছে। বুঝতে পারছেন না? আরে আপনি খানলে তো কি হয়েছে, আমি খেয়েছি, কিন্তু আপনি আমি একসাথে থাকি। তা জালি যখন লাগানো হবে, আপনার মুখে একা হবে কেন? আমার মুখেও হবে, আপনার মুখেও হবে। আল্লাহর মার যখন আসে একজনের হয় নাকি ভাই? ভালো লোকেরও হয়, খারাপ লোকেরও হয়। খারাপ লোক পাপ করার জন্য হয়, ভালো লোক খারাপ লোকের সঙ্গে মিশার জন্য হয়। কথা বুঝছেন না, বোঝেন না? তবে আমি এই জালি অনেক আগে থেকে লাগাতাম, ও বিমার হওয়ার আগে থেকেই। তবে তখন এই সিস্টেম ছিল না বলে গামছা মুখে দিয়ে ঘুরতাম। কেন? আমার এই ধুলোবালিতে সমস্যা হয়, তো এইটা হয়ে খুব ভালো সুবিধা হয়েছে। বারে কোটা এসেছিল, ওই বাহানায় বেরিয়েছিল, এখনো নিয়ে ঘুরতে পাচ্ছি। তো যাক, আমি যেটা বলতে চাইছি, আমার তোমার মুখে ভাইরাস আছে, ঠিক না? এই জন্যে মেডিকেল বলেছিল যে এখন এই ভাইরাস ছড়াচ্ছে, মাস্ক লাগাও, তাই তো নাকি? আর আল্লাহ নবী
মুখেও থুতু, আমাদের মুখেও থুতু, দুটো এক নয়। কেন? আমাদের মাটির রস থেকে তৈরি, ওটা নূর থেকে তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ নবী যখন লড়াইয়ের ময়দানে হযরত আলীকে ডাক দিতে বললেন, সাহাবা ভাইরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের ভাই আলীর চোখে বিমার হয়েছে। জানেন নাকি? আল্লাহ নবী বললেন, আলীকে ডাকো। হযরত আলী চলে আসলেন। চোখে বিমার হয়েছে, চোখ কিভাবে খুলতে পারছে না। আল্লাহ নবী, নবী দয়ার নবী নিজের লাভ মোবারক থুতু মোবারক নিয়ে হযরত আলী চোখে লাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে হযরত আলী চোখে শেফা হয়ে যায়। শুধু শেফা নয়, হযরত আলী বলেছেন, আমার এই সুস্থ চোখ আর অসুস্থ চোখ, যে চোখে আমার নবী থুতু মোবারক লেগেছিল, দুনিয়ার শেষ দিন পর্যন্ত এই চোখ আমার এত সুন্দর দৃষ্টি শক্তি ছিল। আমার অসুস্থ চোখটা, যে চোখে নবী থুতু লাগিয়েছিল, সুস্থ চোখের থেকে অসুস্থ চোখটা আরো বেশি দৃষ্টি শক্তি ভালো ছিল। কেন? আমার নবী থুতু লাগিয়ে দিয়েছিলেন। ভাই ঠান্ডা গরম হচ্ছে, কখন ঘেমে যাচ্ছি, পাখা লাগাচ্ছে, এজন্য কথা বলতে কষ্টও হচ্ছে, কিন্তু আপনারা বুঝতে পারছেন তো? তাহলে ভাবুন, আমার নবীর মুখে থুতু মোবারক শেফা। তরুণেরা আরেকটু আগে চলুন। হযরত আবু বকর সিদ্দিককে সাপে কামড়েছিল রাসূলুল্লাহর সঙ্গে হিজরতের পথে। আল্লাহ নবী লব মুবারক থেকে থুতু মুবারক লাগিয়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে পাহাড়ি সাপের বিষ ছোবল দিলেই সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। এইরকম বিষাদা সাপের বিষটা পানি হয়ে যায়। তরুণেরা, আমার আগে ইমাম সাহেব বদরের কথা বলছিল না? ওই বদরের জমিনে দুটো বাচ্চা গিয়েছিল। একজনের নাম হলো মাজ, একজন নাম মুআজ। দুজন সাহাবী, ছোট ছোট বাচ্চা, আমার রাসূলুল্লাহর জন্য হকের পক্ষে দাঁড়িয়ে সন্ত্রাস আবু জেহেল বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে এসেছিল। আল্লাহ নবীর সাহাবী, ওই ছোট্ট এক সাহাবীর হাতেতে আবু জেহেল বাহিনীর তরোয়াল এসে লেগে যায়। বাচ্চা ছেলের হাতটা কেটে গিয়ে ছোট্ট একটা চামড়ার সঙ্গে হাতটা ঝুলেছিল। ছোট্ট বাচ্চা সাহাবীর হাত দিয়ে লড়াই করতে বড় অসুবিধা হচ্ছিল, বাধা হচ্ছিল। একটা পা দিয়ে ওই পাকে চাপ দিয়ে আর এমন করে পায়ের হাতের উপরে পা তুলে দিয়ে টান দিয়ে পুরো হাতটাকে ছিঁড়ে দিয়ে, যাতে করে ডিস্টার্ব না হয়। লড়াইয়ের ময়দানে লড়াই করতেছিল। অনেক বড় কথা, যে কথা বলতেছি, লড়াই শেষ হয়ে যায়, কামিয়াবি হয়ে যায়। দুই ভাইয়ের মধ্যে রেসাজি হতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু জেহেলকে মেরেছি। আর এক ভাই বলছে আমি মেরেছি। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাকের খাতায় লেখা হয়ে গেছে, এরা দুইজন মিলে ইসলামের দুশমন আবু জেহেলকে মেরেছে। কিন্তু আমি যে বিষয়টা বলতে লেগেছি, ওই যে সাহাবী, ছোট্ট সাহাবীর হাতটা কাটা ছিল, পায়ের হাতের উপরে পা দিয়ে টেনে খুলে ফেলেছিল। ওই হাতকে বদরের জমিন থেকে আনার পরে আল্লাহ নবী ওই জায়গায় লাগিয়ে দিয়ে নিজের মুখ মুবারক থেকে থুতু নিয়ে ওই সাহাবীর ওই জায়গাতে লাগিয়ে দিয়েছিল। ওই সাহাবীর হাত আল্লাহ পাকের দয়ায় জুড়ে গিয়েছিল। আরে তোমার মেডিকেলের অপারেশনের কি কথা শোনাও, আমার কাছ থেকে শোনো। আমার নবী পাকের থুতু মুবারক লাগার সাথে সাথে ওই সাহাবী বড় হয়েছে, সংসার করেছে, ওই হাতকে ব্যবহার করেছে। একটা আগে থেকে সুস্থ হাত, আর একটা কাটা হাত, নবীর থুতু লেগে জোড়া হাত। আল্লাহ নবীর ওই সাহাবী বলতে লেগেছে, আমার নবীর থুতু লাগা ওই কাটা হাতে আমি এত জোর পেতাম, আমার সুস্থ হাতে অত জোর পেতাম না। চিন্তা করুন, আমার রাসূল চিনতে পাচ্ছেন তো? এটা চিনা হচ্ছে আমাদের ঈমান। এটা কি? এই যে অজগুণ হচ্ছে ঈমান। আর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়র, ওগুলো কি? আমল। ঈমান হচ্ছে পাত্র,
আর নামাজ রোজা হলো ওই পাত্রের আমল। পাত্র করে আপনাকে নিয়ে যেতে হবে আল্লাহর দরবারে, ময়দানে মাশরে আল্লাহ নিয়ে এসেছি। আর ঈমান যদি না থাকে নিয়ে যাবেন কি করে? ওই জন্য বললাম ঈমানদার নামাজ পড়লে নেকি হয়, ঈমানদার দাড়ি রাখলে সুন্নাত হয়। রবীন্দ্রনাথ টেগরের দাড়ি সুন্নাত নয়, শিখ পাঞ্জাবিদের দাড়ি সুন্নাত নয়। আমার দেশের প্রাইম মিনিস্টারের মুখও এখন দাঁড়িয়ে আছে, দেখেছেন না? কিছুদিন আগে তো এত বাড়া বেরোছিল, আমি ভাবলাম হয়তো অন্য কিছু ব্যাপার ঘটছে। কথা বুঝছেন তো নাকি? যাক, ওটা সুন্নাত নয়, রেখেছে। তার রাখাতে আমার ভালো মন্দর কোনো সমালোচনা নাই, কিন্তু ওটা সুন্নাত নয়। সুন্নাত কে? আমরা যারা আল্লাহ রসুলকে ভালোবেসে আদব করে ঈমান এনে দাঁড়িয়ে রাখবো, এটা হলো সুন্নাত, এতে নেকি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝাতে পারছি তো নাকি? আপনারা আমার দেশের মানুষ, গ্রামের মানুষ, ঘরের মানুষ, আহা বোঝেন। আমার বাপ জানেরা এভাবে আমার দাদু জানরা বুঝিয়েছে, এভাবে আমার বাপ চাচারা এখনো বুঝাচ্ছে। এরপরেও যদি আমাদের ঘরের ছেলেরা ফেসবুক হুজুর ধরে আর ইউটিউব হুজুর ধরে নবী দুশ্মনদের ঘরে আপন করে নেয়, এর চেয়ে বড় দুঃখ আর কিছু নেই। তবে মনে রাখবেন, রক্তের সম্পর্ক দুনিয়ায়, আখেরাতের সম্পর্ক রক্ত নিয়ে নয়, ঈমান নিয়ে হবে। আপনি যদি ফেসবুক ইউটিউব বক্তা দেখে রসুলের দুশ্মনের সঙ্গে মহব্বতে পড়ে যান, তাহলে কিয়ামতের দিকে দেখবেন আপনার বাপ দাদু হুজুরদের সঙ্গে ইনশাআল্লাহ জান্নাতে চলে গেছে, আপনারা ফেসে যাবেন। অনেক ছেলে বাইরে বাইরে রাজ্যে সব কাজ কাম করে, আপনাদের ঘরের ছেলেরা, তাই তো নাকি? আমার উদ্দেশ্য এটাই। আমার অনেক ভাই ইউটিউবের মাধ্যম দিয়ে আমারও আজকে ফলো করে, শোনে। আমি একটাই কথা মেসেজ দেবো, গুনার মাপ আছে। রাসূলুল্লাহ যে চেনে নে তার মাপ নাই। নামাজ কাজার মাপ আছে, রোজা কাজার মাপ আছে, হজ কাজার মাপ আছে। দাড়ি চেঁচে ফেলেছে, ভুল করেছে, তওবা করে রাখবে, ওই যে চেঁচে ছিল ওরও মাপ আছে। টুপি পরেনে কালকে পড়বে, ওরও মাপ আছে। গান শুনে ফেলেছে, মাপ আছে। সিনেমা দেখে ফেলেছে, মাপ আছে। যাত্রায় গেছে, মাপ আছে। সব কিছুর মাপ আছে। রসুল যে চেনে নে তাকে আল্লাহ মাফ দেবে না। কেন? আল্লাহ সব কিছু করেছে তার বন্ধুর জন্যেই। তার উদ্দেশ্য এটাই যে আমার বন্ধুর ডাঙ্কা বাজবে, আমার বন্ধুর জয়ধ্বনি হবে, আমার বন্ধুর গুণগান হবে, আমার বন্ধুকে মানুষ ভালোবাসবে। আমি আল্লাহ তো কারো মুখাপেক্ষী নয়। আমাকে তোরা ভালোবাসলেই কি না বাসলেই কি আমার আল্লাহর কিছু কমে যাবে নাকি? আমার বন্ধুকে তোরা ভালোবাসলে আমার পক্ষ থেকে খুশির সংবাদ আছে, কি ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার বন্ধু কাছে যেই এসেছে, আমার বন্ধু আমাকে আবার এত ভালোবাসে, তাকেই আমারও প্রেমিক বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কি আল্লাহর প্রেমিক ছিল না? দেখুন, বলুন না, ছিল না? ছিল না? ওমর ফারুক কি আল্লাহর প্রেমিক ছিল না? উসমান গনি, শেরে খোদা মাওলা আলী আমার আল্লাহর কি প্রেমিক ছিল না? আর আমার বন্ধু আবার এমন বন্ধু, যারাই আমার বন্ধুর কাছে এসেছে না, আমার বন্ধু তাদেরকে আবার আমার প্রেমিক বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উচিত রসুলকে চেনা, নবীকে আদব করা, নবীকে প্যার করা, রসুলেরকে মহব্বতের সঙ্গে মেনে নেওয়া। আর রসুলের কাছে যখনই পৌঁছে যাব, রসুলই তখন আমাদেরকে ধরে আল্লাহর প্রেমিক বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বলছি, দুনিয়ায় যদি একটা দুটো পদের কোনো মানুষের কাছে আমরা যাই, একটা দুটো পদের মানুষ, তার কাছে যাবার আগে অনেক কিছু শিক্ষা দেওয়া হয়। আস্তে কথা বলবি, মাথা হ্যাট করে কথা বলবি, ভদ্রভাবে বলবি, ভিআইপির কাছে যাচ্ছিস, কি বলা হয় না? হয় না? তাহলে একটা দুটো পদের মানুষের জন্য এত ট্রেনিং যদি দেওয়া হয়, তো মহান আল্লাহ কোরআনের ভাষায় ৯৯টা পদের ভাঁদি মালিক, আর হাদিসের ভাষায় ৩০০০-এর ওপর আল্লাহর পদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি মালিক, তিনি খালিক, তিনি রহমান, তিনি রহিম, তিনি দাতা, তিনি শাকির, কত কি, তিনি মাফ করনেওয়ালা, তিনি রিজিক দাতা। কথা বুঝে আসছে না? সেই আল্লাহর সঙ্গে যখন জান্নাতে দেখা করবেন, দিদার হবে, তার আগে আপনার ট্রেনিং লিয়া দরকার আছে না? না?
তো ওই ট্রেনিংটা একমাত্র দেয় মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন, যেমন ভিআইপি তিনার ট্রেনিং দিবার লোকটাও ভিআইপি দরকার, ঠিক না বে ঠিক গো? তাহলে আল্লাহ আমাদেরকে ওই দায়িত্ব দেয়নি, আল্লাহ ওই দায়িত্বটা আমার রাসূলুল্লাহকে দিয়েছে। আমার বন্ধুই পারে তোমাদেরকে উপযুক্ত বানাতে, তোমরা আমার বন্ধুর কাছে আসো। সেই রসুলকে পিয়ার করেন, ভালোবাসেন। কেন, কবরে আমার নবীর বিষয় জিজ্ঞেস করা হবে। আহারে নবী আমার রওজা মোবারকে আজও কাঁদে। সারাটা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, আল্লাহ নবী এখনো কাঁদতেছেন। এমনকি নবী আমার যখন দুনিয়া জমিন থেকে চলে যাবেন, নবী আমার বিছানাতে শুয়ে রয়েছেন, হযরতে জিবরাইল মিকাইল আজরাইল চলে আসলো, আল্লাহ নবীকে সালাম দিয়ে ভেতরে ঢুকলো। আল্লাহ নবী বলতে লাগলেন, আজরাইল কি খবর? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দুনিয়া জমিনে থাকবেন না আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে রওনা দেবেন? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এটা আমার নবীর জন্য খাস। আজরাইল এসে কখনো কাউকে জিজ্ঞাসা করবে না তুমি দুনিয়ায় থাকবে না চলে যাবে, এটা একমাত্র আমার রাসূলুল্লাহর জন্য আল্লাহ পাঠিয়েছে। ও হযরত আজরাইল দুনিয়া জমিনে যাবে, আমার হাবিবকে সালাম দেবে, ইজাজত দিলে ঘরে ঢুকবে, ঢুকে গিয়ে জিজ্ঞাসা করবে থাকবেন না যাবে। ভাবছেন আমার কথা? শুনছেন তো নাকি? ভাবুন তো। আজরাইল, আমি দাদা হুজুরের চতুর্থ প্রজন্ম, শুনবে আমার কথা? যদিও বা হালকা করে জান কবজ করতে পাকামু হচ্ছে, কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই। কারো কথা শুনে আজরাইল? সেই নমরুদের কি বলে সাদ্দাতের কথা মনে নেই? আল্লাহ শুনে পাল্লা দিয়ে জান্নাত তৈরি করলো। হ্যাঁ, হযরতে আজরাইলকে আল্লাহ জিজ্ঞেস করেছিল, তুমি তো এত লোকের জান কবজ করো, তোমার কি কখনো কারো জান কবজ করতে ময়া লেগেছে? আজরাইল বলছে, আল্লাহ, দুজনের জান কবজ করতে গিয়ে আমার ময়া লেগেছিল। কখন? যখন একটা মহিলার বাচ্চা প্রস্রাব হচ্ছিল, তুফানের মধ্যে মহিলাটা ভাসছিল, বিশাল স্রোতে, তুফানে। যেমন এখন গজব, গজব বলবো না, আল্লাহ সজাগ করার জন্য দুবাইয়ের তুফান দিয়েছে। দুবাই জানেন না? দামি দামি সব গাড়ি চাপ সব পানির স্রোতে ভেসে চলে যাচ্ছে। একতলা কোনো জায়গায় এক বুক সব পানিতে ডুবে আছে, এখনো ডুবে আছে। এটা গজব বলবো না, আল্লাহর গজব আরো ভয়ঙ্কর হয়। এটা শুধুমাত্র একবার লাড়া দিল যে সুধরে যা, সতর্ক সতর্ক করছে আল্লাহ। এই যে গরম, এটা গজব নয়, এটা আমাদেরকে আল্লাহ সতর্ক করছে, সুধরে যা। ডবল এসি নাই ঘরে লাগালি, ময়দানে মাসরে কি হবে? সুধরে যা। গরিবকে লুটিস না, এতিমকে লুটিস না, বিধবার উপরে জুলুম করিস না, বড়দেরকে অসম্মান করিস না, ছোটদেরকে স্নেহ কর, ভালোবাস, ছোটদের উপরে জুলুম করিস না। নামাজ পড়, রোজা রাখ, মা বাপকে ভালোবাস, সমাজে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত কর, হারাম খাস না। এগুলো সব আল্লাহ আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, সুধরে যা। এসব হয়ে দেখাচ্ছে। তো দুবাই পৃথিবীর একটা ধনী দেশ, এক একটা গাড়ির দামে কারো 50 কোটি, কারো 60 কোটি, কারো 100 কোটি, 90 কোটি করে সব গাড়ি। হ্যাঁ, সব পানিতে ভেসে স্রোতের মতো, ওই পাটকাঠির মতো বা ধানের বিচিলির মতো সব ভেসে ভেসে চলে যাচ্ছে, তোড়ে চলে যাচ্ছে। সব টেকনোলজি এত উন্নত, সব ঘরে দরজা দিয়ে দোপরে উঠে বসে আছে। কেন? আল্লাহ ওদেরকে এত দিয়েছে, কিন্তু গরিবকে ওরা দেখে না। বিশ্বের কোটি কোটি গরিব অসহায় প্যালেস্তাইনবাসীর মতো এই রোজার মাসে বনের পাতা, গাছের পাতা খেয়ে ইফতার করছে, সেহরি করছে, আর এরা কোটি কোটি টাকা নিয়ে বাড়ে উড়াচ্ছে, ফুর্তি করছে, মজা করছে, নারীদের পিছনে খরচ করছে। পাশাপাশি নিজেদের রাজত্বকে কায়েম রাখার জন্য ইসলামের দুশ্মন দেশগুলোকে হাওয়া দিচ্ছে, দালালি করছে তাদের। খোদার মার হবে না, এ শুধু টাচ করে চাল্লা, এখনো হয়নি, এখনো হয়নি,
হবে। পৃথিবীতে একটা একটা ভূমিকম্প হবে, পৃথিবীর একটা একটা অংশ পুরো ধসে মাটির তলায় চলে যাবে। পৃথিবীতে 3টে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প হবে, সেটা এখনো হয়নি। এতেই যা ছোট ছোট হচ্ছে, ওই দেখে আমরা কেমন হয়ে যাচ্ছি, তাহলে সেইগুলো যখন হবে কেমন হবে? আমার তো ভয় হচ্ছে আমার বাংলাতেও না কোনো গজব এসে যায়, যা আবহাওয়া, এই জন্য এটা কেমন লাগছে না? হ্যাঁ, মানুষ শুয়ে শান্তি নেই, রাত 12টা 1টা 2টো তাও শুয়ে শান্তি হচ্ছে না। ফজরের আজান দিতে না দিতে আবার সূর্য উঠে তাপ, বুঝতে পারছেন না পারেন? এসির হাওয়া তো শান্তি নেই, চ্যাট চ্যাট করছে হাওয়া। আল্লাহ মাফ করুক। একবার আমফান নাকি সাইক্লোন নাকি হয়েছিল না, আইলা বিশাল ঝড় হয়েছিল নাকি আমফান। ও, আমি দরবারের নিচেই বসেছিলাম, যেন মনে পুরো বিল্ডিংটা লড়ছে, মানে সরছে এরকম মনে হচ্ছে। আমি তো চোখ বন্ধ করে দিয়েছি, তা খাইনি, আর চোখ বন্ধ করে তওবা করছি। ওই সময় তওবাটা কোনোদিন যদি কবুল না হয়, আমার বিশ্বাস ওই দিন কবুল হয়েছে, ওটা অন্য তওবা হচ্ছে। তখন যেন মনে হচ্ছে একদম আজরাইল এসে গেছে, এই তওবা হচ্ছে। আর যেই ঠান্ডা হয়ে গেল আবার সেই যে কেসে কি গো, ভুল বলছি? আল্লাহ ভালোবাসে বলে মাঝে মাঝে এগুলো দিয়ে আমাদেরকে তওবা করিয়ে নেয়, সুযোগ দেয়। এ থেকে মোমেন জয় শিক্ষা পেয়ে যায়। আর যে মোমেন হয় না, পুকুরের ন্যায় যেমন টানলে কিছুক্ষণ সোজা থাকে, আবার সেই যে কেসেই। কি আমার আব্বা জানেরা অসুবিধা হচ্ছে, একটু বলবো না, দোয়া করতে? বাপ জানাদের অসুবিধা হচ্ছে না তো? আপনারা যান মাঝে মাঝে ঘুরতে নলেজ সিটিতে, মুরব্বীরা যান, একটু হাওয়া খেতে যাবেন না? রাগ হচ্ছে আমি করছি বলে? কিন্তু আমার বাপগুলো রাগ হচ্ছে? যাবেন ঘুরতে। কি হবে ঘুরতে গেলে? পুরাতন চাল ভাতে বাড়ে। পুরাতন চাল কি হয়? ভাতে বাড়ে। এক ছেলেকে তার বাপ বলেছিল, 3 মাথা যার বুদ্ধি লিবি তার। 3 মাথা যার বুদ্ধি লিবি তার। 3 মাথা কার গো, বুঝতে পারছেন না? হ্যাঁ, এই একটার এই যে দুটো যখন এক জায়গায় হয়ে যায়, বুদ্ধি লিবি তার। কেন বলে? যতই তুমি পণ্ডিত হও বাপ, প্র্যাকটিক্যাল বলে একটা জিনিস আছে। তুমি 30 বছর দুনিয়াদারি করছো, আর একটা লোক 50, 60, 70, 80 বছর এই দুনিয়ায় আছে, সেই লোকের একটা বাস্তব অভিজ্ঞতা আছে না? না, তা আপনারা গেলে আমার লাভ হবে। কিছু ভুল টুল হচ্ছে কিনা কাজ কামে দেখবেন, ধরিয়ে দেবেন, বাবাজি এটা এইরকম না এরকম হবে, তাহলে সেটা আমার জন্য ভালো না খারাপ? আমি তো আপনাদেরই পীরের বাচ্চা। কি গো আমার বাপ জানেন, আপনার পীরের বাচ্চাই তো নাকি সব দাদা হুজুরের ঘরের মুরিদ তো, তাহলে সেই হিসেবে যাবেন, দেখবেন, খেয়াল রাখবেন। আসেন একবার মোহাব্বতে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলকে যারা ভয় পায় না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আশাতে নদী যেন বয়। আজও অনেক মানুষ আছে রাত্রি সেজদায় পড়ে একা একা আল্লাহর কাছে কাঁদে। শোনো যুবকরা, আমি তুমি যে আজও সুখে শান্তিতে আছি, ওই রাতের অন্ধকারে কাঁদা মানুষদের ওসিলায় তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে সাহায্য চাই। আল্লাহ কি করা যাবে, সবই তো আপনার বান্দা, ভুল করছে, ছেলে ছোকরাগুলো আযাব দেননি, আল্লাহ শাস্তি দেননি, এইভাবে তারা কাঁদে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আশাতে নদী যেন বয়। ছলনারা চালি যত আসো, ছলনারা চালি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, দুদিনের ময়াজালে জড়িয়ে আখিরাতকে অন্ধকারের দিকে ঠেলে দেবেন না, কেননা জাহান্নাম বড় কঠিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, জাহান্নামীদিগকে যে জিনজিল দিয়ে বাঁধা হবে, ওই জিনজিল যদি জমিনে আসমানে টাঙিয়ে দেওয়া হয়, এই পৃথিবীতে ওই জিনজিলে তাপেতে কোনো আর গাছপালা গজাতে পারবে না, সব পুরে ছাড়কার হয়ে যাবে। ওই জিনজিল মুখ দিয়ে ঢোকানো হবে, পায়খানা রাস্তা দিয়ে বার করানো হবে, এইভাবে তাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। এ যুবকেরা, জাহান্নামীদেরকে যে যেমন করে লেবাস পরানো হবে, ওই লেবাস যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, ওর যা দুর্গন্ধ, ওই দুর্গন্ধে পৃথিবীর মানুষ হার্ট অ্যাটাক করবে, বাঁচতে পারবে না। এই বলে দিয়ে যায়, দুনিয়ার লোভ লালসার সাথে আপনি আখিরাতকে কানা করে ফেলবেন না। হালাল রুজির দিকে খেয়াল করে, হারাম থেকে দূরে থাকে, লোভ লালসা থেকে দূরে থাকে, আল্লাহকে ভালোবাসে, নবীকে চেনেন, নবীকে পেয়ার করে। যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে কাঁদতেছে। আল্লাহ পাক যেদিন দুনিয়াকে ফানা করে দেবে, হযরত জিবরাইল আর ইসরাফিলকে মানাবে। ও হযরত জিবরাইল, ও হযরত ইসরাফিল, দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিব কোথায় তুলে নিয়ে আসো, কেননা আজকে দিনে আমি আল্লাহ বিচারের দিন করব, আমার হাবিবের নূরের মাথাতে শাফাতের তাজ পরাবো। অনেক আমার কওমের ভাইদের আকীদা, আমার ভাইদের আকীদা যে নবী নাকি শাফাত করতে পারবে না। এটা একটা চক্রান্ত আমার ভাইদের ঘরে বেঈমান বানাবার একদল ছদ্মবেশী লোকেদের দ্বারা আমাদের মধ্যেই রাসূলুল্লাহর বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। নবী নাকি শাফাত করতে পারবে না, বলুন নাউযুবিল্লাহ। আমার নবীকে আল্লাহ তুলবেন, তিনার মাথায় শাফাআতের তাজ পড়াবেন, তিনি উম্মতের শুধু নয় বিচারটা শুরু করবে তিনার শাফাআতের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত উম্মতের জন্য, যেটাকে শাফাআতে কুবরা বলা হয়, বড় শাফাআত, সবার জন্য নবী বলবে। আল্লাহু আকবার। সেই নবীকে ভালোবাসেন যিনি সমস্ত নবীর উম্মতের জন্য বলবে, সেই নবীকে যদি ভালোবাসতে পারি, তিনি কি আমাদের জন্য করবে না?
তাই নজওয়ানদের বলে দিয়ে যান, বাপেদের মায়েদের বলে দিয়ে যান, দুনিয়ায় কার সঙ্গে উঠা বসা করছে, কার সঙ্গে দল করছে, কার সঙ্গে আত্মীয়তা করছে, কার সঙ্গে আপনি ভালোবাসা রাখছেন, এখনো আপনাকে দেখতে হবে। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, আমার হাবিব আমি আল্লাহ আপনাকে খুশি করব, এমন একজনকেও জান্নাতে ঢুকতে দেব না যারা কিনা দুনিয়া জমিনে আপনার দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব করেছিল, আপনার দুশ্মনকে সহযোগিতা করেছিল। তাই বলে দিয়ে যায়, আপনি দুনিয়ার স্বার্থ মিটাতে গিয়ে আখিরাতটা যেন কানা না হয়ে যায়। আপনি কোন আলেমের সঙ্গে ধরেন, আপনি কাকে ইক্তেদা করেন, আপনি কাকে পেয়ার করেন, আপনি কার দল করেন, কার সঙ্গে উঠা বসা করেন, আপনাকে সে কোনো খেয়াল করতে হবে। আপনার দুনিয়ার কল্যাণের স্বার্থে হোক আর আখিরাতের জন্য হোক, কোনো জায়গাতেও আপনার নবী দুশ্মনের সঙ্গে আপনার উঠা বসা করলে হবে না। এতে আপনার যে চটা চটুক গে যাক, আপনার আখিরাত যদি আপনার বিশ্বাস থাকে, আপনাকে পরিবর্তন হতে হবে। কেননা আপনি দুনিয়ার স্বার্থ মিটাতে গিয়ে নবীর দুশ্মনের সঙ্গে যদি বন্ধুত্ব করে, কিয়ামতের দিনে আমার আল্লাহ নবী পাককে খুশি করার জন্য আপনাকে কিন্তু সেই শয়তানের সঙ্গে, সেই দুশ্মনের সঙ্গে আপনাকে জাহান্নামে কিন্তু দেবে। তাই বলে দিয়ে যাব, দুনিয়া দুনিয়া করতে গিয়ে আখিরাত যেন নষ্ট না হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, জাহান্নাম শুনতে বড় ছোট লাগে, কিন্তু জাহান্নাম এত কঠিন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, জাহান্নামীরা জাহান্নামে গিয়ে যখন তারা পিপাসা লেগে যাবে, তাদেরকে কি পান করানো হবে? জাহান্নামের গিলাসে, ওই গিলাসে তাদেরই শরীরের পচা দুর্গন্ধময় পুঁজ টকবক করে ফুটতে লাগবে, সেইগুলো পান করানো হবে। মুখ দিয়ে ঢুকে যেখান দিয়ে যাবে, সবটা গলে 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 চলে যাবে। কেন? এত গরম হবে। আবার অটোমেটিক আল্লাহর হুকুমে তৈরি হবে। যদি আপনি একটা গাছ কাটার পরে, একটু ছিলে দিবার পরে সেখান থেকে যদি ফেকড়ি বেরোতে পারে, আমার আল্লাহ পাকের ক্ষমতায় আবার সে মানুষটা তৈরি হবে, আবার তাকে শাস্তি দেওয়া হবে। তাই বলে দিয়ে যাব, হ্যাঁ দুনিয়ায় গাড়ি বাড়ি শখ শান্তি করে, কিন্তু হারামের ইনকাম করে নয়, লোভ করে নয়, জুলুম করে নয়, এতিম গরিব অসহায়দেরকে মেরে ধরে নয়। এ যুবকেরা, আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আপনার রুজির রাস্তা যদি ছোট থাকে বড় করে দেবে। অবশ্যই বিশ্বাস রাখো, কিন্তু মনে রাখবেন ওই টাকাটা যেন হালাল ইনকাম হয়। হালাল ইনকামে আপনি গাড়ি বাড়ি করুন, ইসলামে কোনো নিষেধ নাই। এবং শুকরিয়া আদায় করুন, আল্লাহ দুনিয়াতেও দিয়েছে, শুকরিয়া আদায় করার জন্য আখিরাতেও আবাদ দেবে। আল্লাহ নিষেধ করেন যে দুনিয়ায় বাড়ি করা যাবে না, গাড়ি করা যাবে না, না, ইসলামে জায়েজ আছে, কিন্তু হালাল পয়সায়, হারামে নয়, লুটে নয়। হালাল ইনকাম করো, চেষ্টা করলে হয়নি কে বলেছে? মানুষ শুধু চেষ্টা করে ধনী হয়েছে। যদি অন্য কেউ হয়, আপনি কেন হতে পারবেন না? আপনি চেষ্টা করুন। তবে মনে রাখবেন, আল্লাহ যাকে যত ভালোবাসে দুনিয়ায়, তাকে আল্লাহ একটু তত পরীক্ষা নেয়, একটু কষ্ট বেশি দেয়, যাতে করে আমার বান্দা দুনিয়া দান না বলে কিয়ামতের দিন প্রমাণ হয়ে যায়। এজন্য দুনিয়াতে একটু বেশি কষ্ট দেয়। আল্লাহ আমাদেরকে স্বচ্ছ জীবন দেন, খেয়ে পরে পরিবার বাচ্চাদের নিয়ে ভিক্ষা যেন না করতে হয়, একটু হাসি খুশিতে স্বচ্ছ জীবন যেন, খুব বেশিও দিতে হবে না আর একেবারে হাতও না পাততে হয়। আল্লাহ যেন মাঝামাঝি জীবন যাপন করে যাওয়ার তৌফিক সবাইকে দান করে। হালাল ইনকামে বলুন আল্লাহুম্মা আমিন, আরো খুশিয়ে বলুন না আল্লাহুম্মা আমিন। কেন? ইনকাম, হালাল ইনকাম একটা বিরাট গুরুত্ব ব্যাপার ভাই। হালাল খাবার একটা বিরাট ব্যাপার। কেন? আপনার রক্ত যদি হালাল থেকে হারাম হয়ে যায়, তাহলে ও রক্ত কিন্তু ভালো দিকে নিয়ে যাবে না। জান্নাতটা হলো পাক। শরীরে যদি হারাম খাদ্য ঢুকে যায়, নাপাক শরীর, পাক জান্নাতে যাবে না। এজন্য হালাল রুজি, হালাল খাদ্য, হালাল একটা বিরাট গুরুত্বের ব্যাপার ভাই। আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। আহা, আমার নবীকে ভালোবাসেন। দুনিয়া দুনিয়া করতে গিয়ে আমরা নবী ভুলে যাচ্ছি, নবীর থেকে অনেক দূরে সরে যাচ্ছি, অথচ নবী আজও আমাদের জন্য কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরতে জিবরাইল দুনিয়া জমিনে চলে আসবেন। জমিনে এসে আমার রাসূল কোথায় আছে খুঁজে পাবেন না, কেননা এই ঘর বাড়ি বালাখানা পাহাড় পর্বত কোন অন্য পরিমাণ ও টিলাও থাকবে না, সব তো আল্লাহ ফানা করে দিয়েছে। তাই জিবরাইল জমিন থেকে আওয়াজ দিয়ে বলতে লাগবে, আল্লাহ আপনার হাবিব কোথায়? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ আল্লাহ আপনি বলুন আপনার হাবিব কোথায়? আল্লাহ পাক বলবে, জিবরাইল রে জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গায় আমার হাবিব তিনার গুনাহগার উম্মত উম্মতির জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। কখনো রাত্রিরে বালিশে মাথায় দিয়ে সেই নবীর জন্য কেঁদেছেন? বলুন, দরুদ শরীফ পড়তে পড়তে নবীকে মিস করেছেন, স্মরণ করেছেন, কেঁদেছেন? আহা হাই রে কপাল আমাদের, যিনি কাঁদলে যিনার কাঁদার কোনো প্রয়োজনই নাই। আমার নবীর উম্মতের কথা না মনে রাখে তার কিচ্ছু হবে না, কিন্তু আমরা তিনাকে ভুলে গেলে আমরা ধ্বংস হবে। আমরা ভুলে গেছি, অথচ তিনি আমাদেরকে আজও স্মরণে রেখেছে, আজও কাঁদছে। আসেন পরিবর্তন হয়। প্রতিটা রাত্রিরে কম করে হলেও শুবার আগে 11 বার দরুদ শরীফ পড়ে রসুলকে একটু মিস করে শোবেন, একটু স্মরণ করে শোবেন। আহা, নবী পাকের জীবনীকে খেয়াল করবেন আর দরুদ শরীফ পড়বেন। কত কষ্ট না আমার রসুল করেছে, গাছের পাতা খেয়ে আমার নবী জীবন যাপন করেছে, জানেন না? কি গো, জানেন তো নাকি? কি জন্য? গাড়ি বাড়ি করার জন্য নাকি? হ্যাঁ, শুধু তোমাকে আমাকে জান্নাতের রাস্তা দেখাবার জন্য। কষ্ট হচ্ছে? সবাইকে জিজ্ঞেস করছি, কষ্ট হচ্ছে? বল, হলেও কি আর হ্যাঁ বলা যায়? নাই তো বলতে হবে। কি করা যাবে? এই ছেলেগুলো ওই কি নাম যেন, নূর হোসেন নাকি, নূর ইসলাম, সবাই কম বেশি ভালোবাসার মানুষ। ওরা একটুখানি তাবারুক মনে একটু দেরি হবে, তাই 11:30 পর্যন্ত করতে বলছে। 11টা বাজতেই যাচ্ছে, তার একটু দু কথা বলে দোয়াটা করি, 11:30 হয়ে যাবে। তো আপনাদের অসুবিধে হচ্ছে না তো? আমার রমজান ভাইয়ের অসুবিধা হচ্ছে নাকি? ঘুমোচ্ছে কখন? এই যে আলাউদ্দিন ভাই কোথায় ঘুমোচ্ছে? আসে না কোন? ঠিক মাসের আলে ঘুমোচ্ছে। তো যাক, আল্লাহ সব মিলে মিশে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। দুদিনের দুনিয়া কি হবে? সবাই চেষ্টা করতে হবে একে অপরকে ভাই বলে মেনে, আপন বলে মেনে মিলেমিশে থাকতে হবে। তবে আল্লাহ খুশি হবে, সমাজ খুশি হবে, একে অপরের ভ্রাতৃত্বটাও ঠিক থাকবে। আল্লাহ আমাদের সবার আব্বাদেরকে সুস্থতা দান করেন। এখানে আমার যত বাপ বসে আছে, যার যার আব্বা, বাচ্চার কাছে সব নিয়ামত, ঠিক না বেঠিক গো? বুড়ো হোক যাই হোক, দাঁত পড়ে যাক আর দাঁত থাকুক, মুখ তুবড়ে যাক আর যাই যাক, বাপ আল্লাহ এই নিয়ামতকে সব নেক হায়াত দারাজ করেন, আরো কিছুদিন সব সুস্থভাবে বেঁচিয়ে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাদের মা আছে আল্লাহ মায়েদেরও হায়াত দারাজ করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ যেন আমারও বাপ মাকে সুস্থ নেক হায়াত দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। বড় নিয়ামতের জিনিস। দাঁত থাকতে দাঁতের মজা বোঝা যায় না। ছোট হুজুর অজ করতো, শুনতেন না? বাবা দাঁত থাকতে দাঁতের মজা বোঝা যায়নি বাবা। যাদের দাঁত নেই খেতে বসে পোস্তই গুঁতো মেরে দেখছে কোনটা নরম, আর যার দাঁত আছে হাড় কুরকুর কুরকুর করছি করছে, ঠিক না? তা বাপ মা থাকতে বাপ মার কথা বুঝতে পারে না। আল্লাহ সব বুঝার তৌফিক দেন। সবার বাপ মাকে আল্লাহ সুস্থ রাখে, নেক হায়াত দারাজ করেন। আল্লাহ আমারও বাপ মাকে সুস্থ রাখে, নেক হায়াত দারাজ করুন, আল্লাহুম্মা আমিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় সাল্লাম জিজ্ঞেস করবে, আল্লাহ বলবেন জমিনে ডাগন করে কান লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবেন কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার বন্ধু তিনার গুনাহগার উম্মত উম্মতিদের নাজাতের জন্য কাঁদছে।
এই নওজওয়ানেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শুনবে। আল্লাহ নবী রওজা মোবারক মিম্বার থেকে নিয়ে খড় যেটা হলো জান্নাতের টুকরা, ওই জায়গায় হাজির রাখিয়ে দূরে কাত নামাজ পড়ে। ওই দূরে কাত নামাজ যখন পড়বে ওই সবুজ কার্পেটের ওপরে মনে রাখবেন সে যেন আল্লাহর জান্নাতেই নামাজ পড়লো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতি গণেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই জায়গায় গিয়ে যখন কান লাগাবে, কান্নার আওয়াজ পাবে, নিজের ডানা দুটো জমিনে মারবে, জমিনটা ফেটে সরে যাবে। এ যুবকেরা, হযরতে জিবরাইল সেদিন বলবে, দেখতে পাবে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বোমা জবানে বলবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এ নওজওয়ানেরা, হযরতে জিবরাইল পিছন থেকে যখন সালাম দেবে, আল্লাহ নবী মাথা তুলে বলবে, জিবরাইল রে, আমার উম্মত উম্মতিদেরকে বিচার হয়ে গেছে। হুজুর, না হয়নি, আল্লাহ আপনাকে প্রথম উঠাতে বলেছে, উঠাতে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি চলুন। আজকে দিনে আল্লাহ আপনাকে সম্মানীয় তখতে বসিয়ে শাফাআতের তাজ পরিয়ে দেবে। অনেক বড় কথা মূল জায়গায় চলে আসে। আমার নবী পাককে ওঠানো হয়ে যাবে, আমার নবী পাককে নিয়ে যাওয়া হবে, আমার নবী পাককে সম্মানীয় তখতায় বসে আল্লাহ পাক আমার নবী পাকের শের মোবারকের শাফাআতের তাজ পরিয়ে দেবে। এই যুবকেরা, বাকি সবাইকে ওঠানো হবে। যেমন নাগল দিলে মাঠে আলু ওঠে, ওইভাবে মাটির জমিন ফেটে মানুষ উঠতে লাগবে। সে মুসলিম হোক অমুসলিম হোক, সবাই উঠতে থাকবে। সবাই ময়দানে মাশরে দাঁড়িয়ে যাবে। এই ময়দানে মাশরটা কতদিন হবে? কানা মেকদার 50 আলফা সানাতিন, 50,000 বছরের দিন যেমন যতদিন হয়, একটা দিন অতটা দিনের লম্বা হবে। এই 50,000 বছর সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে। এই 50,000 বছরের দিনটা সমস্ত নবীরা নাফসি নাফসি করবে। এই 50,000 বছরের দিনটা সমস্ত নবীরা নাফসি নাফসি করবে। মাতার এক বেগদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। আর এই সূর্যের তাপ সহ্য করতে পারি না, সেদিন তোমার আমার কি হবে উপায়? আল্লাহ পাক দয়া করে যেন তোমাকে আমাকে, তোমার আমার পূর্বপুরুষ, মা বাপ, পরিবার, সন্তান, নসলকে আল্লাহ নবী দিবানা করে আরশ আজিমে যেন ছায়া দান করে। বলুন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। এই সূর্য এই হচ্ছে কোটি কোটি মাইল দূরে আছে, এখনো গরম কাটে না, পাখাটা চলছে তাও গা ঝুলছে। কথা বুঝলেন? হ্যাঁ। আর এই সূর্য কোটি কোটি মাইল দূরে, এখন 1 গুণ, সেদিন এর থেকে 12 গুণ তাপ বাড়বে। উপরন্ত মাতার এক বেগদা ইখতিলাফ, 1 হাত উপরে। শুনছেন তো নাকি? অন্য কোনো কিতাব বলছি নি, আমি কোরআন শোনাচ্ছি। অন্য কোনো কিতাব হলে নাই বলতেন মানুষের লিখা বানানো এটা সেটা অনেক কিছু কথা বলা যেত। কোরআনে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের জায়গা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। না হয় যেভাবে একদল মাদন নাচছে দেখছেন না, কম চেষ্টা করছে নাকি কোরআনের ভুল বার করার? কেউ 30 বছর ধরে রিসার্চ করছে কোরআনের ভুল বার করবে, লাস্টে বলছে আমি কোরআনের প্রেমিক হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ কোরআনের কয়েকটা আয়াতকে নিয়ে আবার কেসও করেছে। এই জানেন, আমার দেশেরই এক বাঁদর কেস করেছিল, জানেন না? এই জানেন না বাঁদর বলছি বলে খারাপ লাগছে। আল্লাহ তো এদেরকে বাঁদরের থেকেও খারাপ বলেছে, এদেরকে বলেছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কিন্তু আমি এর থেকে বেশি আর কি বলি বলেন না? হ্যাঁ, এদের লাফালাফি দেখে এইটুকুই বললাম যেটা বাঁদর। কিন্তু বাঁদর বললে বাঁদরও আবার এদের ঘর থেকে ঘৃণা করে যে তোরা এত বড় শয়তান, যার খাস তার পিছনে লাগিস। হ্যাঁ হ্যাঁ, তো 26টা না 27টা আয়াতের বিরুদ্ধে কেস করেছে, জানেন না?
আমার ক্ষেতের এক মূলো, খোদার মাত দেখুন, তাকে আল্লাহ আমার ক্ষেত থেকে তাড়িয়ে দিয়েছে। লাস্টে সে অন্য ক্ষেতে কি হুড়োহুড়ি করছিল। খোদার আরো মাত দেখুন, সেই ক্ষেতের লোকেরা বলেছে তুই ওইখানে জ্বেলিয়েছিস আর এখানে জ্বালাতে এসছিস, তোকে আমাদের ক্ষেত থেকেও তাড়া করবো। এখন না ও ঘাটের না ই ঘাটের, লাস্টে বলছে আমাকে আত্মহত্যা করতে হবে। তুই আত্মহত্যা করিস আর যাই করিস, তোর আর বাঁচার রাস্তা নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? হ্যাঁ, কোরআনে নাকি 26টা আয়াত নাকি মানুষের তৈরি করা। হাই রে বাঁদর, পৃথিবী বিখ্যাত শিক্ষিত যারা, তারা রিসার্চ করতে গিয়ে বলেছে কোরআন কোনো মানুষের লিখা নয়, যদি হতো ভুল বেরিয়ে যেত। 1500 বছর ধরে যার বিরুদ্ধে কোটি কোটি ডলার টাকা খরচ হয়েছে, কোটি টাকা নয়, কোটি ডলার টাকা, শুধু ভুল বার করবে, একটা জেদ জবরের ভুল বার করতে পারে না। কথা বুঝে আসছে? কিছু কিছু লোক চটি চটি বইয়ে লিখেছে কোরআনের এই আয়াত ভুল, ওই আয়াত ভুল। খবর নিয়ে দেখা গেছে রাত 12টার সময় মদ খেয়ে বিয়ার খেয়ে লিখেছে। কথা বুঝে আসছে না? নাই, রাত 12টায় মদ খেয়ে তো অনেকে মাকেও বউ বলে ডেকে ফেলে, আছে না? নাই।